লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কে ভাই তুমি? আমি মুসা কালিমুল্লাহ। কোথায় যাচ্ছ দাদু? আমি খোদার দরবারে রওনা করেছি। ওখানে গিয়ে কি করছো ভাই? আমি খোদার চাকরি করি। কি চাকরি করো ভাই? এই দেশের খবর সে দেশে নেই, এবং কি সে দেশের খবর এই দেশ পর্যন্ত পৌঁছায়। বেশ, এত খুব সুন্দর চাকরি করছো ভাই। তবে আমার একটি সংবাদ তুমি প্রভুর দরবারে নিতে পারবে ভাই? এবং কি সংবাদ যাবো না? দেখো, পিতার মৃত্যুর পরে সিংহাসনে বসে ধন দৌলত অট্টালিকার আমায় কোনো প্রভু অভাব রেখে নেই। সবকিছু আমাকে অপূর্ব অপূর্ব ভাবে দিয়েছে। তবু এখন যে আমার শেষ সময়, মৃত্যু, তাই জানি না প্রভু মৃত্যুর পর আমার প্রভু জায়গাটা আমার কোথায় রেখেছে। ওকে যাবো না, তাহলে আপনি আমাকে কিছু দিনের সময় দান করবেন। বেশ, তোমাকে আমি 7 দিনের সময় দান করলাম। তবে আমার সংবাদটা আনবে মুসা কারিমুল্লাহ। আমি যাওয়ার পথ আপনার রাজ দরবার দাঁড়িয়ে আপনার শুভ সংবাদ আপনার কাছে বলে যাবো, যাবো না। বেশ, বন্ধু বাইতলা বর্ষিত কোলের কান্দারে সাহেবের একজন, আপনি বাচ্চা সাহায্য সেকেন্ডারের মৃত্যুর পরে তার জায়গা আপনি কোথায় রেখেছেন? কি জন্য রেখেছেন দোজকে? সেই মুসলমানের সন্তান একটি হিন্দু সুরা পান করেছিল, দয়াল পীর কালু গাজীকে পরম অপমান অত্যাচার করেছিল, চন্ড সূর্যের কাছ থেকে কর আদায় করেছে, বাতাসের কাছ থেকে কর আদায় করেছে, এবং কি সবত্তরের বালুর কোনা থেকেও কর আদায় করেছে। তাই তো তার জায়গা রেখেছি মৃত্যুর পর দুজকে। অপরদিনে বন্ধু বাইতলা বর্ষে সেই দোজক থেকে তার কোন মুক্তির উপায় নেই। আছে মুসা কারিমুল্লাহ, তার জ্যেষ্ঠ পুত্রকে যদি আল্লাহর নামে কুরবানি করে মদিনার এতিম মিসকিনকে বিলীন করে দিতে পারে তাহলে মুক্ত নসেন না। শুনলাম একটি গায়েবী খবর, এখনই চলে যাবো বাচ্চা সাহায্য সেখানে সেই রাজ্য করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে একে 7 দিন গত হয়ে গেছে, মুসা কারিমুল্লাহ এখনো ফিরে আসছে নাই। তাহলে কি মুসা কারিমুল্লাহ আমার কথা ভুলে গেছে? না, সে তো একজন আল্লাহ প্রেমিক, আমার কথা কেমন ভাবে বলে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেছো ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো আগে আমার সংবাদ কি এনেছো? চাপনা, আপনার সংবাদ মৃত্যুর পর আল্লাহ পাক আপনার জায়গা একমাত্র দোজকেই রেখেছে। দোজকে? হে মুসা কারিমুল্লাহ, দোজক থেকে ক্ষমা পাওয়ার কোনো উপার্জন নেই? আচ্ছা চাপনা, বলো বলো, কি করলে আমি দোজক থেকে? আপনার জ্যেষ্ঠ পুত্র হাতে বাচ্চাকে যদি নিজ হাতে কুরবানি করে এই গরিবী দুঃখের মাঝে আপনি নিজ হাতে দিলে যেতে পারেন, তবে আপনার পাপ হতে মুক্ত হবে। না না মুসা কারিমুল্লাহ, আমি তা পারবো না। কারণ যে সন্তানকে কুলে কাকে করে মানুষ করেছি তাকে আজ তার চেয়ে আমি দোজকে। এই মুসা কারিমুল্লাহ, ওকে যাবো না। একই থেকে রয়েছে আপনার আদরের সন্তান একজন হাতে বাচ্চা, অন্য দিকে রয়েছে আপনার দোজক, আর একই দিকে রয়েছে আল্লাহ পাক আপনাকে পৃথিবীর বুকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছে, তার সেই হুকুম এবার ভেবে দেখুন আপনি কোনটা পালন করবেন। আমি এবারে তাহলে আসতে পারি, যাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিকই বলেছ মুসা কারিমুল্লাহ, একদিকে দোজক আর একদিকে পুত্র হত্যা। এই পৃথিবীতে এসে আমি যে শুধু খালি রাজ্য পরিচালনা করছি, একে একে 6-6টি দেশ থেকে আমি কর আদায় করেছি, ওই চন্ড সূর্যের কাছ থেকে কর আদায় করেছি, নিজের বাহুবলে চন্ড সূর্যের কাছ থেকে কর আদায় করেছি। তাই তো আমার মৃত্যুর পর টাকা রেখেছে প্রভু এই দুজকে। আমি আমার পুত্রকে হত্যা করে এই দুজক থেকে ক্ষমা পাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। কারণ একটি সন্তান দে। এই পৃথিবীতে সন্তানের চেয়ে আর কে হতে পারে বড়? তার চেয়ে না, একবার আমার পুত্র জুলহাসকে ডেকে দেখি, তার তো মতের অভিমতি আছে। এই কে আছিস? জুলহাসকে দরবারে পাঠিয়ে দে।
সালাম পিতা। আমাকে কি জন্য দরবারে তলব করেছেন? কথা বলুন, উত্তর দিন। একই পিতা, আমাকে দরবারে ডেকে কথা না বলে পাথরের ন্যায় সিংহাসনে বসে আছেন। ওগো পিতা, আমার অপরাধের দায় এই বৈরাট নগরবাসীকে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাহলে একটিবার খুলে বলুন আমার কাছে, আমি নিজে যেতে চাই ওই নগর মাঝে, তাদের প্রতিবাদ করে আসবো পিতা। পিতা, এই পৃথিবীর বুকে বাদশাহ শাহ সিকান্দরকে, এই বৈরাটি নগর কেন পৃথিবীর বুকে এখনো কোনো বাদশাহ জন্মগ্রহণ করেনি বাদশাহ শাহ সিকান্দরের চোখের সামনে দাঁড়াবার। তাহলে আমার অপরাধ? তোমার অপরাধ নয়, অপরাধ করেছি আমি। কি বলছেন পিতা? হ্যাঁ বাবা, কি এমন অপরাধ করেছেন? পিতার মৃত্যুর পরে সিংহাসনে বসে আমি যে রাজ্য চালনা করেছি, এক একে 6টি দেশ থেকে কর আদায় করেছি, চন্দ্র সূর্যের কাছে কর আদায় করেছি পিতা। নিজ বাহু বলে চন্দ্র সূর্যের কাছ থেকে কর আদায় করেছি। তারপর ধন দৌলত লেখায় পরে দেখে যে একবার ওই দীনবন্ধু বাড়িতলা মুর্শিদের নাম স্মরণ করিনি। তারপর তাই তো মৃত্যুর পর আমার জায়গাটা কোথায় রেখেছে জানিস? কোথায় রেখেছে? ওই দুর্যোগে। কি বলছেন পিতা? ওই দীনবন্ধু বাড়িতলা মুর্শিদ নকলের কান্ডারে সাই নিরঞ্জন আপনার মৃত্যুর পর জায়গা রেখেছে কঠিন মঞ্জিল দোজক। ওগো পিতা, সেই দোজক থেকে কি কোনো মুক্তির উপায় নেই? আছে। কেমন করে আছে পিতা? তা তো আমি বলতে পারবো না। আমি যে বলতে পারবো না, কারণ আমি যে পিতা। কেমন ভাবে বলবো? একটিবার খুলে বলুন পিতা। ওরে দুলহাস, সেই কথা বলতে গেলে যেন আমার আকাশে ভেঙে মাথার উপর পড়ছে। ওই মনে হচ্ছে যেন পায়ের নিচের মাটি সরে যাবে। পিতা, কি বলছেন পিতা? আমার শরীরের সমস্ত শিরা ও শিরা বন্ধ হয়ে আসছে। আমি কিছুতেই সে কথা বলতে পারবো না। একটিবার খুলে বলুন। এই দীনবন্ধু বাড়িতলা মুর্শিদের বাণী আমি যদি তোকে নিজের হাতে কুরবানি করে ওই মদিনার অতি মিসকিনের কাছে বিলীন করে দিতে পারি তাহলে মুক্ত নচেতে না। কি তুমি হাসলে বাপ? হ্যাঁ পিতা। কেন হাসছি জানেন পিতা? কেন? এই মানুষ মরে যাবে, কত মানুষ শিকাল কুকুরে ভক্ষণ করবে, কত মানুষ গঙ্গায় রবে, কে জানে মৃত্যুর পর তার কপালে কি লেখা আছে। তাই আমার এই পাপ দেহ যদি মানুষকে আপনার বেহেশত নসিব হয়, এই রইল আপনার পদতলে আমার মস্তক, আপনি আমাকে কোরবানি করুন পিতা। পরে দুলহাস, উঠো, আজ নয় তোমার কোরবানি, তাহলে আগামী শুক্রবার বাদ জুম্মা তোমার কোরবানি। পিতা, অপরাধ নগরে নগরে ঢোল ঘোষণায় জানানো দেওয়া হবে আগামী শুক্রবার বাদ জুম্মা দুলহাস বাদশার কোরবানি। তবে তাই হবে পিতা। আপনি যে বড়ই ক্লান্ত, আপনি অন্তঃপুরে ফিরে চলুন, আমি ঢোল ঘোষণার ব্যবস্থা করছি। এ কে আছিস? নগরে নগরে ঢোল পিটিয়ে দুলহাস বাদশার কোরবানির কথা ঘোষণা করে দে। আগামী শুক্রবার দুহার বছর কুরবান হবে, আপনার যাবে সত্য খাবেন না। এই শোনো বলে না, তুমি কিসের ঢোল দিচ্ছ? একই জানি মা, আপনাকে অসময় নগর মাঝে এসেছি। তুমি কিসের ঢোল দিচ্ছ তাই জিজ্ঞেস। এটা আমার স্বাধীন আদেশ। আগামী শুক্রবার দুহার বছর কুরবানি হবে, তাই আমি নগরবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছি। তোমাকে আর ঢোল দিতে হবে কেন রানী মা? এর চেয়ে বেশি টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দেবো। তাই আগে দিবেন না, আশীর্বাদ করবেন। আশীর্বাদ করে তুমি শরীরে আগে দেন, না পরে দিয়ে নেই। এত টাকা কি করুন? এই যে বেতন পাইলে খুদা ওদি ভূতের খাটলে করে গেল। এই পয়সা আমি বেদবা হব আর নগরে নগরে ভিক্ষি করে খাবো, তা কি করে সম্ভব? এখন এই মুহূর্তে আমি আমার জাহাপনার কাছে সবকিছু খুলে বলবো। কোথায় জাহাপনা? আদেশ করুন যাহাটা না। ঘুরে মুখখানা মলিন করে কি এমন ভাবছো বলো? আমি আপনার কথাই ভাবছি। আমার কথা? হ্যাঁ। কি হয়েছে? এই মাত্র ঢোলালা ঢোল দিয়ে বললো আপনার পিতা আপনার ছোট ভাইকে সোনার রাজত্ব দান করবে আর আপনাকে কোরবানি করে এই বৈরাট নগরের মাঝে বিলন করে দেবেন। ভুল শুনেছ বিয়ে, আর নয়তো দিবা স্বপ্নে মগ্ন আছো। কোথায় শুনেছ মানুষ মানুষকে কোরবানি করতে পারে? মানুষ মানুষের মাংস খেয়ে মানুষ বেহেশতে যায়। জাহাপনা, আমি যদি আপনাকে নিজ কানে আর নিজ নয়নে তাকাতে পারি তবে বিশ্বাস করবে? যদি দেখি দুই নয়নে তবেই তো বিশ্বাস করবো সজল প্রাণে। তাহলে চলুন আপনি আমার সঙ্গে। কোথায়?
আপনাকে নিজ নয়নে আর নিজ কানেই শোনাবো। ওই নগর মাঝে? হ্যাঁ, তবে তাই হোক, তাই চলো প্রিয়। চাইলেন রাবানা কোনি কথা দিয়া গাইলে বলিতে তুমি গান বাজনা বাদ দে, তোমার সাথে লোক কয়জন? আমার দেওয়া লোক 3 জন না? তাই ওই যে তোমার মেয়ে একটা আছে, আর একজন কি হয় যিনি তোমার বড় ভাবি স্পিরিট শোনো, তোমার এই একজন ভাবি আর একজন মেয়ে, এই দুজনকে খাওয়াবি কি করে? আর বউ 3টে তো বাড়ি আছে, খাবে কেন ব্যবস্থা আসেনি? তোমরা কাম কাজ করবা? আরে মানুষের বাড়ি চুপ করো, কেতা তোমার আমরা বাড়ি বসে থাকবো আর এই নগর মাস থেকে তুমি ভিক্ষা করে এনে ভাই ভাবি এই কানালা ভাই স্ত্রীকে খাইতে হবে। কিস্তির হাত দিয়ে দাও, বউ তোমার কিস্তির হাত দিয়ে দাও। আরে 1 টাকা, আরে জন্মিয়া এই কানা 1 টাকা আজকে ভিক্ষা করে কয়টা? হ্যাঁ ভিক্ষা আবার কয়টা করে? পাপার খাওয়া তো উঠে নেবে। পাশা 20 টাকার নিচে ভিক্ষা করলে তাহলে তোমার গিরাগাতি থাকবে না। এটা মারবো। আরে 20 টাকা
তোর বল আছে কানা হ্যাং হয়ে গেছে। কি আপনি মোবাইল যেমন বেশি সফটওয়্যার করলে হ্যাং হয়ে যায়, উপরেও যেন নিচে না কানার অবস্থা। এই মেয়ে তোমরা যাবা কোথায়? হ্যাঁ, আপনার দেশে কোনো ভদ্রতা নাই। ভদ্রতা নাই মানে? এই গরিব মানুষ মানুষ মনে করেন না, তো মানুষ মনে করুক কে? তেমন ব্যবহার করেন। গরিব মানুষ হলো ফেরেশতা, গরিব মানুষ মানুষ হয়নি। আমরা আল্লাহর মেহমান। ইস, আল্লাহর মেহমান, মেজবান এই হারাবেন না। এই বিয়ে, এদিকে এসো। যাবা কোথায়? দাবাত খাবা। ওই বাইরের বাড়ি থেকে ভিক্ষা চাবে, রাস্তা দিয়ে হেঁটে যাবে। তা বাড়ির ভিতরে ঢুকছো কেন? কাজ আপনার এই যে, তুমি শরীয়ত মানো না? বাড়ির কাছে মারা গেছে। জানো না মুসলমানের বাড়িতে ঢুকলে কাজ করে দিতে হয়? এই মেয়ে আমি গজল গাইতে গাইতে ঢুকছি না, ও, আমি কানা মানুষ, আমি কিছু দেখি। ও, তুমি কিছু দেখো না, হাসাই দেখো না, হাসাই দেখো না। না তা তো তোমার টেস্ট করার কাম। টেস্ট করবেন কেমন? টেস্ট করার কাম আমার কাছে ভাই বেটার আছে। ভাই ভিতর মানে টেস্ট করার থার্মোমিটার। থার্মোমিটার। হ্যালো হ্যালো, কানার বাবি সাহেব। ইস, মাই জেকের কিরাম বইরে সাইজতে জোকরা ভিক্ষা করবে না। না বাবি সাহেব, ও মিয়া, ওই তো উনি বলে কি সহে অবস্থা কি? উনি বলে সহে দেন। শুনেন এ শুনেন, জি, এত পরিশ্রম করে খাওয়াই, হ্যাঁ পায়ের রক্ত মাথায় উঠিয়ে, হ্যাঁ। এই আপনার ওদের কত কথা। না তুমি যে কানা মানুষ, কেমন কানা? আমি ওনার কাছ থেকে এমনি এইগুলো আবার কি জানে? এইগুলো অর্থগুলি এর মধ্যে যদি একটা পিঁপড়ে এটা দাও, হ্যাঁ, আগে হানি প্যান্ট দাও। বাবা অর্থঙ্গিনী এ দেহের অর্ধেক। হ্যাঁ, এই যে আমার হাত আছে। আরে এই সমস্যা। আপনার ভাষা তো খারাপ কে? বাসা সন্দেহ পাইনি নাই তো, একবার পাইনি নাই, পাবেন সামনে মনে হয়। অনিম্ন একখান কথা কই। দিলে তো ও ভাই, নোজ কালেকশন আছে এই বিষয় কি আপনাকে যাবে না? আপনারা কি করতে যাবেন? রত্নগর ওখানে কোরবানি হবে, মেহরবানি। হ্যাঁ, তো গরু কোরবানি হবে? না ভাই, খাসো পাইয়ে কিন্তু ধরুন না, দো পাইয়া একটা মুরগি যাব দিবে, ওই এক মুরগি 3 জনের কি খাবেন? এই জ্বালা দো পাইয়া তো হাঁস, মুরগি, কবুতর এগুলো তো দো ভাই পায়া। শোনেন, বলে বিষয়টা আপনি বুঝতে পারেন না। তার মানে আল্লাহ পাক কোরআনের ভিতরে কি প্রমাণ করতে জানেন? একটু ভালো করে বুঝাও বলে। কোরবানি দিতে হবে কাকে? কাকে? পান প্রিয় ধন। প্রাণ প্রিয় ধন। হ্যাঁ, দেখি আগে আপনার দেহ কোরবানি করবেন। আমি আমি আমার কোরবানি করলে বাঁচব না। কোন কোরবানি? মানে লোভ লালসা এই সব কিছু কোরবানি করবেন। ওই মিয়া, হে কোরবানি করলে তুমি খাবা খাই? এই শুনেন, তারপরে করবেন আপনার প্রিয় জিনিস। হ্যাঁ, হে হলো গরু। শুনেন, বাচ্চা সাহা সেকেন্দ্র আছে না? হ্যাঁ, বাদশাহ শাহ সেকেন্ড। তার দৃষ্টিপত্র জোলার বাচ্চা আছে না? হ্যাঁ, জুলহাস বাদশাহ। ওই লোকটা খাওয়া জায়গায় থাকে, হ্যাঁ, রাজখানা খায়, খায়। মনে হয় মুডা কারাম। আইটেম কে তুমি আমার কাত কত লাগে? এই কত তো ভাঙে নাই। না আমি শ্বশুরি আছে। শিশুরি আছে, এলো আছে। দেখেন অন করি না, বাই বাই। জোরহাট বাসার কোরবানি খাবেন, হ্যাঁ, তাতে আপনার একটু আদর করার খাম। ভালো লোক, আপনি তো ভালো লোক। হ্যাঁ হ্যাঁ, জোরহাট বাসার কোরবানি। ও ভাই, লাঠিটা রুড়ে দেন দয়া করে। হাসাই জোরহাট বাসার কোরবানি খাবেন। হ্যাঁ ভাই, নয়, জানো নয়। শালা আমি নিজে জোরহাট। এই, কই কি? এই যে বাবা, 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 দাদা, বাবা, খাবার এসে দে। এই, এই, ভাই, 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 সামনে, সামনে। আহা, 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 আহা। বলো পেটে তোমার দুজনে মারো নেই। একটা কথা কই, বলো। বাড়ির উপরে কাছে গেলে খাওয়া যায় না। তুমি যদি এনে মারো, এই গ্রামের মানুষ ব্যাকে কবে না যে বাড়ির কাছে আছে, তাই না? মারলে মারবা যায় ও একেবারে 2200 মোড়ে, 2 বাড়ির মধ্যে হবে নাকি? এবার আপনার বিশ্বাস হলো? হ্যাঁ, তাহলে বলুন, এখন এই মুহূর্তে আমরা রাজ্য ছেড়ে অনেক দূরে পালিয়ে চলে যাই। একটা কথা বলি, বলুন। যদি এই রাজ্য ছেড়ে আমি পালিয়ে যাই, তাহলে কি আমার এই জীবন রক্ষা হবে? অবশ্যই হবে। তাহলে আর দেরি নয়, এই নিশ্চিত আমরা এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব।
এখানে আর আমার পিতা আমাকে খুঁজে পাবে না। ও তোর আর দেরি নয়, এই নিশীথে আমাদের অনেক দূরে চলে যেতে হবে। কোথায় যাও? রজনী, চতুর্দিকে শুধু ধূ অন্ধকার, কোথাও পথ খুঁজে পাচ্ছি না। এই নিশীথে আমরা কোথায় যাব? তাই আমি একটি কথা বলছি, আমার কথা রাখবে? দেখো, এটা একটি বৃক্ষ, আমরা এই বৃক্ষ তলে আজকের এই রজনী কাটিয়ে দেবো। ঠিক আছে। এই নিশিরে আমরা অন্ধকারে পথ হারিয়ে কোথায় গিয়ে পড়বো, কোথায় নদী নালা খালবে, তার থেকে আমরা এই বৃক্ষতলে রজনীটা কাটাই। সকাল হলে আবার আমরা পথ খুঁজে পাবো, আমরা আবার অনেক দূরে চলে যাবো। ঠিক আছে। তাই তুমি আমাকে এখানে একটু জানু পেতে দাও। কোথায় রে বলে বা বাইরে থেকে ভয় দেখাও। এত পতায় এসে হবার খালি চোখটা না করছি। বলি হয়েছেটা কি? আর তুমি জানো এখানে একটি বাঘ এসেছে। এখানে? হ্যাঁ। বাঘ? হ্যাঁ। কি বলছো তুমি? ওই দেখো বাঘ।
এটা তো আমার যে কি যেন কলে কানা ভাঙ্গি তো খবর আছে তুমি একটু দাঁড়াও দেখি বাঁকা আমাদের খাবে কি। এই বা তোকে গাজী ফেরত হয় দিলাম তুই আমাদের খাবি তাহলে কেন এসেছিস জবান খুলে কথা বল দেশ থেকে বিদেশে তোমাকে ফিরে যেতে ওরে বাপ স্বামীকে নিয়ে রাতের অন্ধকারে রাজ্য ছেড়ে চলে এসেছি আমি যদি আমার স্বামীকে নিয়ে রাজ্যে থাকি তাহলে আমি তো আমার স্বামীর প্রাণ বাঁচাতে পারবো না তাকে গাজীপুরে দোহাই দিলাম জঙ্গলের বাপ জঙ্গলে চলে যা আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে এসে আমাদেরকে রক্ষা করবে তুমি এবার বনের বাপ আবার তোমাদের উদ্ধার করবো তাই হবে বনের যত বাঘ আছে গাজীপুরের ভক্ত স্বর্গের যত পরি গাজীপুরের ভক্ত যত কবর। গাজীপুরের ভক্ত তাহলে আর আমাদের ভয় কি এখন যদি আমরা এই বনমাঝে একটা বাসর তৈরি করি আমরা এখানে ঘর বেঁধে আমাদের জীবনটা আমরা এখানে কাটিয়ে দেবো ওই বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করব আর আমাদের খাওয়া দাওয়ার ঠিক আছে স্বামী দেখো আমরা তো আসবার সময় গাছ কিছু নিয়ে এসেছিলাম সবই পথে খরচ করেছি এবার তো আমাদের কিছু খাবারের ব্যবস্থা করা উচিত আমরা কি করে করবো সেটা অগো স্বামী বলো এই নগর থেকে ভিক্ষা করে আনবো আমি আর ঘরে বসে খাবেন আপনি কি বললে তুমি এত বড় কাপুরুষ আমি এত বড় কাপুরুষ আমি রাজ্য ভেদ ত্যায্য করবেন ওই নগর হতে ভিক্ষে করে আমাকে খেতে দেবে না পেয়ে তা হবে না কে ভালো কথা হলো আছে তোমাকে নাগাল তোমার নাগাল তোমার নাগাল তোমার নাগাল যারা মারলে পুরুষ ফুলার তা কথাটা হইয়া মানায় আমার দ্বারাই না হ্যাঁ রাজ্যে না আনছি তো আমি জোর করিয়া বাড়ি গুনে বের করলে কয়টা ডাক দিতে হয় আজকেও যদি মিথ্যা কথা করি নিম্ন তো 2টা ডাক দিচ্ছি তারপরে বেরিয়েছি চিন্তা করে খালি ডাক করে ও কৃষ্ণ কৃষ্ণ খবর নাই এইটু ভরতে কি ঢোলটা কান দিতে ফস করে বেরিয়েছি তা মনে করলাম বাড়িতে পুজো টুজো দিয়ে তোমার বাচ্চা আমরা পুরুষ বলো তা হবে না বিয়ে তোমার যদি একবার মানে বিদায় করো তুমি হরিণ শিকারে যাত্রা করছি আমি Oh,
তালাইয়া 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 উদিতা মইছে জানা ভোলার প্রাণে আরে চাইও রে ওরা ধরবো ভালো তুমি ফিরে চাইও ফিরা ফিরা তুমি ডাক দিলে বাজার